আগামী 2 মাসের মধ্যে ক্রসওয়ে নির্মাণ সম্পর্কিত কাজ শেষ হবে। দাসপুরের খুকুরদহে পরিদর্শনে এসে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ দুর্বল অবস্থায় রয়েছে ঘাটাল পাঁশকুড়া সড়কের উপর নির্মিত খুকুরদহ ব্রিজ। ভারী যান চলাচল নিষিদ্ধ। যাতে ভারী যান নিয়ন্ত্রণ করা যায় তার জন্য তৈরি হচ্ছে ব্রিজের পাশে একটি ক্রসওয়ে। বন্যার সময় জলের চাপ থাকে, সে বিষয়কে মাথায় রেখেই তৈরি করা হবে ক্রসওয়ে। তবে কাজ শুরুর পরেই বারবার সমস্যায় পড়ছে ঠিকাদারি শ্রমিকরা। নির্মাণের পর জলের চাপে প্রায় 2 বার ভেঙেছে সেটি। ক্রসওয়ের অ্যাপ্রোচ রাস্তা যাতে প্রশস্ত হয় তার জন্য খুব গুরুত্বপূর্ণ লক্ষ্মীবাজার ও কালীবাজারের একাধিক বেআইনি দোকান, যেগুলি মূলত পূর্ত দপ্তরের জায়গা দখল করে তৈরি করা হয়, সেগুলি ভেঙে ফেলা হয়েছে। আজ খুকুরদহে এসে পরিস্থিতি বর্তমানে খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সেচ ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস খুদাইত সহ দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই এবং অন্যান্যরা। বন্যা হলে ডুবে যাবে, কিন্তু আমাদের এটা পরিকল্পনা এই রাজ্য সরকারের যে এই ব্রিজে যাতে ভারী গাড়ি অর্থাৎ এই কজওয়েটাতে ভারী গাড়ি লোড নিতে পারে, এটাই হচ্ছে পরিকল্পনা। এবং ডাইভারশন রোড এটা কিন্তু ব্রিজ নয়, এবং পাশে আরেকটা নতুন ব্রিজ হবে, তার জন্য এই ডাইভারশন রোডটার পরিকল্পনা নিয়ে বানানো হচ্ছে। কাঁসাই ব্রিজে হেভি গাড়ি লোড নিতে পারে না, এখন সেই কাঁসাইয়ের ব্রিজে লোড না নেওয়ার জন্য এখান থেকে ডাইভারশন হয়, যার ফলে এই লোডটা নিতে পারার জন্যই কিন্তু এই কজওয়ের পরিকল্পনা নিয়ে হচ্ছে। তাড়াহুড়ো করেই কাজ করা। কতদিনে কাজটি কমপ্লিট হবে আনুমানিক? কাজ কত মোটামুটি? কাজ আমাদের মাস দেড়েকের মধ্যে, মাস দেড় 2 মাসের মধ্যেই হবে। আপনাকে ধন্যবাদ। আর কি কি বিষয় দেখা যাচ্ছে? না, মোটামুটি আমরা দেখতে এলাম, সাংবাদিক বন্ধুরা এর বলছিল যে এটা বোধহয় আনপ্ল্যান বা ইত্যাদি। এটা না, আমাদের সরকারের আমলে আমাদের যেভাবে জানেন পাঁশকুড়া ঘাটাল এই যে রোডটা আজকে হয়েছে, এই রোডটা ব্রিটিশ গভর্নমেন্টের পর থেকে বহু সরকার চলে গেছে। বিধান রায়ের মতো রূপকার তিনি চলে গেছেন, এখানে বামফ্রন্ট চলে গেছে 34 বছরে। এই রোডটা কিন্তু পরিকল্পনা নিয়ে কেউ চওড়া করেনি, প্রায় অ্যাক্সিডেন্ট হতো। আজকে ওটি রোড হয়ে গেছে, এত বড় একটা বৃহত্তর 10 মিটার না 10 মিটার রোড হয়ে গেছে, এখানে ডবল 3টে গাড়ি পাস হচ্ছে, এত সুন্দর যাতায়াত করতে পারছে। এটাই আমাদের সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। রাস্তাঘাট, উন্নয়ন, পানীয় জল সব ক্ষেত্রে আজকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। আজকে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়া সত্ত্বেও আমাদের সরকারের আমলে এই ধরনের পরিকল্পনা নিয়ে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ভাবনা চিন্তা করে। তারপর তো আছে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা চলছে, তবে এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে করে তৈরি করতে পেরেছি। আচ্ছা, এখানে যে সমস্ত বেআইনি দোকান ছিল সেগুলি ভাঙা হয়েছে, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা আছে? এগুলো লোকাল প্রবলেম হবে, এগুলো আমি বলতে পারবো না। এগুলো পুনর্বাসন বা কি ইত্যাদি সেগুলো সরকার চিন্তা করবে, ডিপার্টমেন্ট চিন্তা করবে। এগুলো পুনর্বাসনের বিষয়টাতে লোকাল ডিমান্ড আছে, সেগুলো কি করলে ভালো হয় সেগুলো লোকাল লোকেরা চিন্তা ভাবনা করবে এবং সরকার ভাববে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।